বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। বাংলাদেশ সফরে হোঁচট খেল পাকিস্তান। 1971-এর মুক্তিযুদ্ধ নিয়ে পাক বিদেশমন্ত্রীর বিবৃতি উড়ালো ঢাকা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব 15 বছরে যেটা হয়নি আজ সেটাই হলো। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে, জানালেন রুমিন ফারহানা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বিস্ফোরক মন্তব্য হাসনাত আবদুল্লাহর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ সফরে হোঁচট খেল পাকিস্তান। 1971-এর মুক্তিযুদ্ধ নিয়ে পাক বিদেশমন্ত্রীর বিবৃতি উড়ালো ঢাকা। বাংলাদেশ সফরের শুরুতেই হোঁচট খেল পাক বিদেশমন্ত্রী। রবিবার ঢাকায় সাংবাদিক সম্মেলনে 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে তার দেওয়া বিবৃতি সরাসরি উড়িয়ে দিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। পাকিস্তানের তরফে বিদেশমন্ত্রী ইশাক দার দাবি করেছিলেন 71 ইস্যুতে পাকিস্তানের ভূমিকায় ক্ষমা চাওয়া সহ যাবতীয় সমস্যার সমাধান এক নয়, দুবার করা হয়ে গিয়েছে। তার এহেন মন্তব্যের বিরোধিতা করে বাংলাদেশের বিদেশমন্ত্রী তৌহিদ হোসেনের বক্তব্য, এই ইস্যুতেই দুপক্ষ একমত হলে তো সব সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু বাস্তব তেমনটা নয়। 54 বছরের সমস্যা একদিনেই সমাধান হয়ে যাবে ঢাকা তেমন আশাও করে না, তবে আলোচনা চলতেই পারে। শনিবার দুদিনের সফরে ঢাকা গিয়েছেন পাক বিদেশমন্ত্রী ইশাক দার। এই সফরে দুদেশের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। তার আগে অবশ্য রবিবার ঢাকার এক হোটেলে দুই বিদেশমন্ত্রী বৈঠক হয়েছে। বৈঠক শেষে পাক বিদেশমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেন। তাতে 71-এর মুক্তিযুদ্ধে গণহত্যা সহ একাধিক অমীমাংসিত ইস্যু নিয়ে প্রশ্ন করা হয় তাকে। ইশাক দার জবাবে বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 1971 সালে অমীমাংসিত ইস্যু দুবার সমাধান হয়ে গিয়েছে। 1974 সালে ত্রিপাক্ষিক চুক্তি ও 2002 সালের পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মধ্য দিয়ে সমাধান হয়। তার আরও মন্তব্য, ইসলাম বলেছে হৃদয় পরিষ্কার করতে, আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। আমি মনে করি আমাদের একসঙ্গে কাজ করতে হবে, সামনে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। ইশাক দারের এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী তৌহিদ হোসেন। বলেন, 54 বছরের সমস্যা নিশ্চয় একদিনের বৈঠকে সমাধান হবে না। আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি, তবে দুই পক্ষই একমত হয়েছে যে অমীমাংসিত বিষয়গুলি আমাদের সমাধান করতে হবে। বাংলাদেশের অবস্থান পরিষ্কার, আমরা চাই হিসেব নিকেশের মাধ্যমে আর্থিক বিষয়টি সমাধান হোক। আমরা চাই যে গণহত্যা হয়েছে সেটার জন্য তারা দুঃখ প্রকাশ করুক, ক্ষমা চাক। এদিন বাংলাদেশ পাকিস্তানের মধ্যে মোট 6টি চুক্তি স্বাক্ষর হয়েছে। 15 বছরে যেটা হয়নি আজ সেটাই হলো। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে, জানালেন রুমিন ফারহানা। আমি ভেবেছিলাম নির্বাচন কমিশনের মর্যাদা রক্ষায় কেউ গুন্ডাপান্ডা নিয়ে ঢুকবে না, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের প্রার্থী খালেদ হোসেন মাহবুব 20 থেকে 25 জন নিয়ে এসে গুন্ডামি করছে। 15 বছরে যেটা হয়নি আজ সেটাই হলো। অলমোস্ট আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে বিএনপি নেতা কর্মীদের জন্য 15 বছর লড়েছি তারাই আমাকে ধাক্কা দিল। কথাগুলো বলেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। আজ রবিবার দুপুরে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সংসদীয় আসনে সীমানা নির্ধারণ নিয়ে শুনানিতে ধাক্কাধাক্কি ও কিলঘুষির ঘটনার পর সাংবাদিকদের এই কথা বলেন রুমিন ফারহানা। রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন রুমিন ফারহানা। রোববার 24শে আগস্ট নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহ সহ দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, রুমিন ফারহানা সব সময় দাবি করেন গত 15 বছর তিনি ভালো ছিলেন। আসলে তিনি আওয়ামী লীগের নানা সুযোগ সুবিধায় ভোগ করেই ভালো ছিলেন। আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে করা হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম।
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, কমিশনের ভূমিকায় এখন প্রশ্নবিদ্ধ। পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থেকে আমাদের নেতাকর্মীদের কমিশনে প্রবেশ করতে বাধা দিয়েছে, কিন্তু বিএনপির নেতাকর্মীরা সহজে প্রবেশ ও প্রস্থান করতে দিয়েছে। ফলে এই কমিশন কয়েকটি দলের পার্টি অফিসে পরিণত হয়েছে।